না, আমি আমি প্রথমে ভাইকে বলছে, আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী তো আপনারা ক্ষমতা কখনো দেখেন না, দেখছেন? সুযোগ না। সুযোগ দেন, সুযোগ দেন, দেখেন কি করে, 2001-এ ছিলেন কিভাবে তো, পরিচালনা করে। 2001-এ ছিলেন তো ভাই, আমাদের সাথে। না, আপনাদের আপনাদের সাথে ছিলাম, আপনারা 58 জনের মধ্যে আমরা 2 জন ছিলাম। ওটা তো আর সরকার মানে ইয়া না। এটা আপনি সুযোগ দিয়ে দেখেন কি করে। আপনি তো দেখছেন না যে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে, কিছু একটা তো করতেছে, জনগণ তো আস্থা অর্জন করতেছে। তো এই আস্থা রাখেন। এবং আমি বলবো যে আসলে মানে সমালোচনা করলে তো সবই সমালোচনার মধ্যে পড়ে যাবে, সমস্যা ইয়া নাই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আপনার এই এই যে আপনারা তো আমরা যে আগে নির্বাচন করছি, আমাদের এই যে আজিল ভাই হেলাল ভাইদের সাথে হয়তো 22টা আসনে অথবা 30টা আসনে ওনারা যা দিয়েছেন আমরা ওগুলো করেছি। তো এইভাবে তো জামাত ইসলামী 300 আসনে নির্বাচন করে বা এই পর্যায়ে জোটের প্রধান শরিক হয়ে, প্রধান হয়ে, এভাবে তো মানে এখনকার অবস্থা তো আর আগের অবস্থা তো এক না। এবং আপনি আজকে জামাত ইসলামী আজকে 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 না করছে। ইলেকশন আমি করে আমি তিনটা পেয়েছিলেন। আর না, আপনাদের কিন্তু মানুষ আমি দেখেছে, আমি বলতে বলতে ভাই পারবেন আমি না আপনাদের কেউ দেখেনি। 1971 সালে কিন্তু আমরা দেখেছি আপনাদের। উনিশশো ভাই আপনাদেরকে আপনাদেরকে দুই হাজার এক থেকে আপনাদেরকে 2001 থেকে 2006ও দেখেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন সেটাও দেখেছে। আপনিও আর ছিলেন এটা আমাদের বললে তো সাথে, আপনি, তখন আপনি তো তো শুধু আপনারাও আপনি ছিলেন। আপনি শুধু আপনারাও আমাদেরকে ছিলেন। দেখতে, আপনাদেরকে দেখে নাই মানুষ, সেটাও তো জান। আমি সবাইকে সেটা এখন বলি না, দেখছে আমি বলছি মানুষ যে টেলিভিশনে, আমি, আপনারা যদি একটু হ্যাঁ, বলেন। সবাইকে দেখছেন। জি, তা আমি সবাইকে আমরা বলি দেখছি। এই যে বলেন। আমাদের আমাদের জি হাসান স্যার বলেছেন যে আমাদের আসলে ওরকম লোক আছে কিনা। ওই যে বললাম আমি এখন বাংলাদেশ জামাত ইসলামী, এটা ভালো দিক যে এক্সপেকটেশন আসছে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে কে চালাবে, অর্থমন্ত্রী কি হবে। এই আলোচনা তো আমরা স্বাগত জানাই। যে এখন দেখেন আজকে যারা এই ইয়ে নিয়ে অর্থ অর্থ পলিসি নিয়ে কাজ করছেন আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, তাদের হয়তো আপনি দেখেছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন আমাদের। আপনি হয়তো জানেন যে আমাদের এই সাবেক আমির জামাত মওলানা মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে, তিনি সাউথ নর্থ ক্যারোলিনা ক্যারোলিনা, ইউনিভার্সিটি, নর্থ হ্যাঁ ক্যারোলিনা। ক্যারোলিনা ইউনিভার্সিটি, হ্যাঁ ক্যারোলিনা ইউনিভার্সিটির তিনি হচ্ছেন যে অর্থ ফাইন্যান্সের ইয়া না না, প্রফেসর। মাহফুজ ভাই, এটা কিন্তু ডেঞ্জারাস। মানে আপনি আমি যে তো ভারী ভারী, আমি আমি আপনাকে শেষ করি, আমি আপনি বলি যে ভারী ভাইয়া, বিজ্ঞাপন দিচ্ছেন আমি সেটা, তারা এটা প্রসব করেছে সেটা জিয়া হাসান প্রশ্ন তুলছেন। আমি যে লোকগুলোর না নাম আমি বলছেন আম- তারা না, অনেক। আমি আমি বলছি ভাই, আমাকে একটু বলতে না, শেষ সরি করতে সরি, দেন। বলেন, সরি, দুঃখিত, বলেন। হ্যাঁ, বলেন। ডেঞ্জারাস যদি আপনি কোনো কিছু দেখার আগে ডেঞ্জারাস বলে দেন তাহলে না তো না না না, ডেঞ্জারাস। জিয়া হাসান ওটাই বলেছে যে আপনি না যে লোকগুলোর কথা আমি বলছেন বলছি, তারা তো অনেক হ্যাঁ, মানে মানে অনেক ইনডেপ জিনিস প্রডিউস করার কথা, তাদের এটা প্রডিউস করার কথা না। আমি যদি ভুল না বুঝে থাকি, না জিয়া হাসান অনেকটা তাই মনে বলে চেষ্টা করেছেন যে। না, উনি আগে প্রথমে জানতে চেয়েছেন যে এটা কে করবেন বা এরকম লোক দেখতেছেন না, সেটা বলছি। জি। এবং বাংলাদেশের মানে আপনি ওই অর্থমন্ত্রী বা হলো যে কে আমাদের কে হবেন, সেটা যখন হবে তখন দেখেন, তখন সমালোচনা করেন না, হলো যে নিশ্চয়ই। এটা হয় নাই, ঠিক হয় নাই। তো সবকিছু তো আর আপনি এখনই দেখতে পাবেন না, এখন তো সবই মানে জামাত ইসলামী সরকার নাই, ভাই এর আমি আগে একটু সরকার গঠন কারেকশনটা করে দেই। নাই। আমি যে আমি আমি একটু জি ভাই। আমি তো কারেকশনটা দিই, সরি টু ডিস্টার্ব। কারেকশনটা হচ্ছে যে আমি তো আমি কিন্তু উনাদের কাউকে দেখে ইমপ্রেস না। আমি এনি টাইম একটা কনফারেন্স করে পৃথিবীর বেস্ট 30 ইকোনমিস্টকে নিয়ে আসতে পারবো, কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টির ইকোনমিক ভিশন ড্রাইভ করে ওই পার্টির মূল নেতারা। বিকজ এন্ড অফ দ্য ডে এই লোকগুলো হচ্ছে সোর্স সোসাইটিকে দেখানোর জন্য। আমি সবসময় বলি মির্জা গালিব ভাই এবং শিশির মনির ভাই হচ্ছে জামাত ইসলামী সোর্স সোসাইটিকে দেখানোর জন্য। ওনারা হচ্ছে যে সুটেড বুটেড একটা নারী ক্যান্ডিডেটকে ওনারা সামনে রাখে টু শো দ্যাট আমরা ওমেন্স ইনক্লুসিভ। কিন্তু ইফ ইউ লুক এট দি এন্টায়ার, তাদের দলে যারা কাজ করে তাদেরকে যদি দেখি উই সি সামথিং ডিফারেন্ট। সো ওই প্রশ্নটা বাদ, আমি সোশ্যাল না কনজারভেটিভ ইস্যু দিকে না যাচ্ছি না। ইকোনমিক ভাই আমি একটু বলছি, পয়েন্ট শেষ করি, ইকোনমিক পলিসির দিকে আপনার লিডারশিপের যদি নিজস্ব কোনো গাইডিং ভিশন না থাকে, তাহলে এই 30 জন লোক দেশকে চুষে খেয়ে চলে যাবে। যাদেরকে আপনি সামনে নিয়ে আসছেন এরা সব ব্রাউন চাইল্ড, আমরা এদেরকে দেখছি। না আপনাদের ভাইয়া, নেতাদের ইকোনমিক আমি পলিসি এবং ভিশন কি? হু ইজ গোয়িং উইথ দ্য পার্সন যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার হবে? তার আইডিয়াটা কোথায়? জামাতের নিজস্ব আইডিয়াটা কোথায়? আমি ডোন্ট ওয়ান্ট টু ভাই, গেট এই ইমপ্রেসড বাই আপনি 20 ইকোনমিক প্রফেসরকে নিয়ে আসছেন। আই এম সরি। জি।
ইকোনমিক্স আমি বলছি যে এখানে তো আর বাইরে কাউকে হায়ার করে নিয়ে আসা হয়নি, আসছেন দেবপ্রিয় ভট্টাচার্য যারা ওনারা আসছেন ওনারা তো গেস্ট হিসেবে আসছেন, জি। কিন্তু যারা পলিসি এখানে থ্রো করেছেন, যারা এখানে প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেছেন, তারা তো আপনি মনে করেন তাদেরকে তো আর ভাড়া করে নিয়ে আসা হয়নি, তারা তো এই ওয়ার্কের সাথে এই ভিশনের সাথে কাজ করছেন। এই জায়গাটা তো আপনাকে অ্যাকনোলেজ করতে হবে। এরপর হচ্ছে যে আপনি এখানে জামাতের পলিসিতে যারা কাজ করছেন, সাবেক অর্থ ফাইন্যান্স মিনিস্ট্রির ছিলেন, সচিব ছিলেন, বিভিন্ন দায়িত্বে ছিলেন, ওরকম লোক তো আছে। সেটা আমি যদি আপনাকে এখনই বলে দিই তাহলে তো এটা আর হবে না। তা আপনার যদি আপনাকে আমাকে এখন সে বলতে সুযোগ হবে, আর কি 3 না, সপ্তাহ পর ইলেকশন, আপনি এখন না বললে কখন বলবেন? আপনি তখন দেখবেন চমক চমক তো দেখবেন। এখন আমি আপনাকে সবই বলে দিলে তো এখানে তো কোনো আপনার চমকের ইস্যু নাই, থাকবে না। আপনাকে এখনই অনেক কোহেরেন্ট একটা অনেক আইডিয়া কিছু নিয়ে আছে। এসে সোসাইটির সামনে উপস্থাপন করতে হবে। আমি কোনো চমক চাই না, আমি কোনো চমকটাকে ভয় পাই। যে ম্যান টু ম্যান বেরি করে, এক একজনের মানে সপ্তাহ নিশ্চয়ই। তাহলে আমরা কি চমকের জন্য অপেক্ষা করব মাহফুজ ভাই? চমকের জন্য না, অপেক্ষা করব? আপনি চমকের জন্য অপেক্ষা করবেন যে পলিসি আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, আমরা অ্যানালাইসিস করবো কিভাবে ইমপ্লিমেন্ট হবে, জি। কিভাবে কে করবে, কথা থেকে আসবে, সেগুলো নিয়ে ধাপে ধাপে অগ্রসর হবে। একই দিনের একটা সেমিনারে তো আপনি সবকিছু পাবেন না, নিশ্চয়ই। আপনাকে তো একটু সেগুলো নিয়ে আপনারাও স্টাডি করবেন, আমরাও স্টাডি করবো, আমরা ধাপে ধাপে সেগুলোকে প্রেজেন্ট করব, আমরা সেগুলোকে জাতির সামনে তুলে ধরবো এবং আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করবো, এক্সিকিউট করব। আপনি শুনেন, যদি এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার যদি সততা থাকে, আপনার যদি কমিটমেন্ট থাকে, আপনার যদি দেশপ্রেম থাকে, তাহলে আপনার কত বড় ডিগ্রি আছে, কে আগে মন্ত্রী ছিল, কে এমপি ছিল, সেটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় না। আপনার আপনার স্পিরিটটা, যদি আপনার সেই স্পিরিটটা একনিষ্ঠ নিষ্ঠা থাকে, আপনার যদি সেই নিষ্ঠা থাকে, কমিটমেন্ট থাকে, আপনি দেখবেন যে অনেকে অর্থ বিভাগের না হয়ে, মানে সংশ্লিষ্ট বিভাগের এক্সপার্ট না হয়েও তারা যেভাবে পরিচালনা করছেন, আর যারা এক্সপার্ট ছিলেন তারা তার চেয়ে খারাপ পরিচালনা করছেন। ধন্যবাদ।